প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, অনেকদিন পর আমরা চলে আসছি মাহবুব ভাইয়ের খামারে, সিংগাইর বাইমাইল মানিকগঞ্জ। তো মাহবুব ভাইয়ের এই সপ্তাহে সুন্দর কয়েকটি সংগ্রহ রয়েছে। সেই সংগ্রহ কয়টি সম্পর্কে বিস্তারিত জানবো এবং আনুমানিক দাম সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে সাথে থাকবেন। তো আমরা চমৎকার কয়েকটি গাভী দেখতে পাচ্ছি। ফাঁকা ৩টি রাখি একটা একটা ধরো। গাভী রয়েছে এবং খুবই উন্নত জাতের মানসম্পন্ন গাভী। আমরা দেখতে পাচ্ছেন মানসম্মত গাভীগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। চমৎকার গাভীগুটি। তো চলুন আমরা কথা বলি মাহবুবের সাথে, কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। আচ্ছা, আমরা তো বেশ কয়েকটি গাভী দেখতে পাচ্ছি, খুব চমৎকার গাভী। ভাই, গাবি সব সেরা সেরা গাবি, সব গাবি তো আর দেখাইতে পারব না, হয়তো এই কিছু স্যাম্পল আর কি দেখাই দিই। আচ্ছা, মানে এই 3টি গাভী আপনার খামারের সেরা গাভী নাকি? সেরা গাবি, হ্যাঁ। আচ্ছা, এগুলো কবে সংগ্রহ করলেন? এগুলা সংগ্রহ করছে ভাই, গতকাল আনছি, তার আগের দিন আনছি। আচ্ছা আচ্ছা। তো এগুলো সবই তো গ্রাম থেকে সংগ্রহ করা হ্যাঁ হয় হ্যাঁ, সবসময় সব না? গ্রামেরই। এগুলো কি আমার সব বাড়ির পাশেরই। এগুলো কি সব প্রেগনেন্ট? না, এই দুইটা প্রেগনেন্ট। আচ্ছা, 2টা প্রেগনেন্ট আর একটা দোয়াল। দোয়াল, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা দোয়ালটা দিয়ে শুরু করি হ্যাঁ নাকি? হ্যাঁ তো একটু আসেন এদিকে। হ্যাঁ ভাই। আমরা দেখতেছি দোয়ালটা। হ্যাঁ এটা বাচ্চা না? হ্যাঁ, এটা বাচ্চা। বাচ্চাটা বয়স কয়দিন হয়েছে? বাচ্চাটার বয়স হয়েছে আপনার 3 দিন, আজকে 4 দিন পড়ছে। 4 দিন পড়ছে না? হ্যাঁ হ্যাঁ, 4 দিনের বাচ্চা। 4 দিনের কি বাচ্চা। বাচ্চা এটা, বকনা? মেয়ে মেয়ে, বকনা আচ্ছা, বকনা বাচ্চা। এটা কি ক্রস পাইছে নাকি? এটা হলো আপনার কিছু হলস্টাইন ফ্রিজিয়ান আছে, কিছু আপনার জার্সির আছে, মিক্স আছে। জার্সি মিক্স আছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জার্সি মিক্স আছে। তাহলে এই 4 দিনে আপনি এটার থেকে দুধ কতটুকু পেলেন? 4 দিনের দুধ মোটামুটি আমি 20-এর মতো পাইছি। 20 পাইছেন? হ্যাঁ, তাহলে কিন্তু 20 দুধ একবারে না ভাই। হ্যাঁ? হয়তো এখন যদি কাঁচা গরু তো হ্যাঁ। দেখা যায় 2বার 3বার টান দেওয়ান লাগে, 3বার 4বার টান দেওয়ান লাগে। আচ্ছা, এমনি তাহলে এমনি একবারে ঠান্ডা, একবারে ঠান্ডা। আমরা কি টোটাল 20ই ধরবো এটা, না আরো বাড়বে? না, এটা বাড়বে আরো। বাড়বে? হ্যাঁ, এটা বাড়বে। আচ্ছা, তাহলে কতটুকু আশা এটা করতেছেন? আমার টার্গেট 22-23-এর নিচে হইব না। 22-23? হুম। আচ্ছা, 22-23 আমরা 20 ধরেই যদি বলি, সেক্ষেত্রে আমরা 20টাই ধরা উচিত নাকি? বাড়তি হ্যাঁ, পেলে তো ধরেন। বাড়তি পেলে তো না, বাড়তি এটা গৃহস্থের বাড়িতে যায় ওই। আচ্ছা, না বাড়তি পেলে তো আরো- অন্তত ক্রেতা খুশি হবে। হ্যাঁ, কিতা খুশি হইব, কিতা খুশি আচ্ছা। হইলে আমি খুশি। এটা কি প্রথম বাচ্চা দিয়েছে? প্রথম বাচ্চা, এখনো দাঁত নাই ভাই। এখনো দাঁত হয়নি? না। আচ্ছা, তাহলে এইটার দুধ তো আপনি বলতেছেন যে 22-23 পাবে। হ্যাঁ। দামে কেমন আশা করতেছেন? এটার দাম চাইছি ভাই 2,65,000। 2,65,000 চাওয়া। চাওয়া। দরদামের সুযোগ আছে? হ্যাঁ, অবশ্যই আছে। ছাড় কতটুকু আছে? আচ্ছা, এটা আমরা পরে জানবো ভিডিও শেষে নাকি? হ্যাঁ, সার তো দেন লাগবে কিছু। দেওয়া লাগবে। হ্যাঁ। আচ্ছা, সেটা সম্পর্কে আমরা পরে জানবো। দর্শক, এটা অপেক্ষায় থাকবেন। আমরা প্রথম গরুটা দেখলাম, একদম চমৎকার গাভী। এগুলো গাভী মানে খুব কমই মেলে আর কি। গাবি ভাই 100-100 এর গাবি, মানে দেখার মতো গাবি। দেখার মতো কিনা একবারে দেখার মতো গাবি, একবারে যেমন ঠান্ডা আছে, ঠান্ডা আছে বলে প্রথম বিয়ে এখনো দাঁত হয় নাই, অনেক বড় হয়েছে, অনেক বড় হয়েছে না গাবি, বিশাল বড় গাবি। আমরা আমরা পরেরটা দেখি, আমরা 2 নাম্বার গাভীটা দেখি। আর 2 নাম্বারটা গাভী দিয়ে আমরা প্রথম গাভী দেখলাম দর্শক। আচ্ছা, 2 নাম্বারটা মাশাআল্লাহ। হ্যাঁ, এটা দেখান হয়ে গেছে। চমৎকার গাভী। আমরা 2 নাম্বার গাভীটা দেখি। 2 নম্বর গাবিটা হলো গাবি নিল 7 মাস। 7 মাস যায় 8-এ পড়লো। আচ্ছা, প্রথম না? প্রথম। এটাও দাঁতে নাই। এটা কি জাত এটা? এটা হলো রেড ফ্রিজিয়ান। রেড ফ্রিজিয়ান। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রেড ফ্রিজিয়ান। এটা একবারে অরিজিনাল। বিশাল গাভী, তা হাই একবারে বিশাল, মানে এখনো দাঁত নাই। এখনো দাঁত হয় না। না, 7 না। মাস চলতেছে? হ্যাঁ, 8 মাস পড়লো। 8 মাসে পড়ছে। হুম। কি বীজ দেওয়া আছে এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান বীজ আছে। হলস্টাইন ফ্রিজিয়ান। হুম। আচ্ছা, এটা তো ওলানের শেপ এখনো আসে নাই। না, এখনো আসে নাই, এখনো আসে নাই। তবু আসতেছে এই যে আইতে। তারপরে হ্যাঁ, এমনি ঠান্ডা খুব, একবারে ঠান্ডা আছে। গাভীটা লম্বার দিক দিয়ে মাশাআল্লাহ বেশ আর কি, অনেক লম্বা আছে। অনেক অনেক লম্বা, অনেক লম্বা, যেমন আচ্ছা। লম্বা এমন উচ্চতা। এইটা কতটুকু দুধ আসতে পারে বলে মনে হয় আপনার? এটা তো ভাই যে আমার পাশের বাড়ির গরু, এটার মায়ের তো দুধ হয় ভাই 40, 38, 37 এরকম। আচ্ছা। তা এটার মা 2টা বিয়ান দিছে, এটা লাগের বিয়ানের বাচ্চা। আচ্ছা, বুঝছেন? তবে আশা করা যায় ওর মার থেকে ও অনেক হেভি হইব।
অনেক বড় সড়ো হইব। ওর মা এত বড় না, কিন্তু তবু ওর মায়ের দুধ মনে করেন যে আপনার মন 1 মন হয়। তাহলে ওর দুধ কতটুকু আশা ওর করতেছেন? দুধও আমার টার্গেট ওর মার থেকে বেশি হইব। মানে প্রথম অবস্থায় কতটুকু প্রথম আসতে পারে? অবস্থায় প্রথম বিয়ানে তো হইব না, প্রথম বিয়ানে কম হইব, প্রথম বিয়ানে হয়তো 30। 30 হবে? হ্যাঁ 30 হবে, যদি আল্লাহ দেয় আর কি। আল্লাহ যদি দেয়। আল্লাহ যদি দেয় তারপরে ভাই গাই গরু হলো ভাগ্য, সেটাই। হ্যাঁ, তারপরে হানি হলো ভাই ভাগ্য, কিন্তু এখন দেখাশোনা ভাই ভালো। মানে যত্ন নিতে পারলে হ্যাঁ। সোজা কথা দুধ হবে ভালো। যিনি কিনে নেয়া ভাই খালি বাড়তে নেয় বস্তা বাইরে তুলে কাজ হবে না, আর যত্ন করার লাগবো। যত্ন করলে সর রত্ন দেবো, যত্ন করলে সর দুধ দেবো। আচ্ছা, আর যদি যত্ন না করে তাহলে ওর দুধ দেবো কই থেকে? এটার দাম কেমন আশা করতেছেন? এটার দাম ভাই চাইছি 3.5 লাখ। 3.5 লাখ চাওয়া? হ্যাঁ আচ্ছা, আলোচনার সুযোগ আছে? আছে। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন 3.5 লক্ষ টাকা চাওয়া। অনেক সুন্দর এবং হাই কোয়ালিটির গাভী দেখতে পাচ্ছেন। গাভী দেখলেই বোঝা যায়, আসলে যারা গাভী চেনে তারা কিন্তু বেশি করবে না, তারা কথা বলবে না। দুইটা নয়নে দেখলেই বুঝতে পারবো যে কোন গাবিটা কোন রকম হইব। আচ্ছা, আমরা এবার 3 নম্বর গাভীটা দেখবো। 3 নম্বর গাভীটা মাশাআল্লাহ আরো বিশাল। আরো আরো হ্যাঁ? আরো সরস গরু যেটি দেখবেন সবই সরস, মানে ওর থেকেও সরস, ওর থেকেও সরস, মানে সরস সরস করতে করতে একই একই আচ্ছা, তো সব গরু একই। 3 নাম্বারটা সম্পর্কে একটু বিস্তারিত বলুন। এটাও ভাই প্রথম বিয়ান। এটাও প্রথম? হ্যাঁ এটাও প্রথম বিয়ান। এটাও আমার এলাকারই, এই যে আমার বাড়ি ছেড়ে 2-3 বাড়ি থাকে, কিন্তু আচ্ছা। এটাও মনে করেন যে দুধ আপনার এটার মায়ের হয়তো দেখা যাইতেছে 37-38 পর্যন্ত দোয়াইছে। হ্যাঁ। এটাও প্রথম বিয়ানের বাচ্চা, এটার মা 2টা বিয়ান দিছে, এই প্রথম বিয়ানের বাচ্চা। আচ্ছা, এটা কিন্তু তাও যে বাচ্চা মানুষের খামারের তা না, এটা আমার খামারের বাচ্চাই আসছিল। খামারেরই ছিল? হ্যাঁ এটা আমার খামারের ছিল। হ্যাঁ নিছিল, হ্যাঁ কইছে যে ভাই গাপ করাই আমি আবার ফিরে আপনারে দিয়ে দেবো। আচ্ছা, তো এই যে আবার 2 দিন আগে আমার কাছে বিক্রি করছে, বিক্রি করার পরে হ্যাঁ আবার বাচ্চা নিছে 2টা। আচ্ছা, তো এইটা তো এখনো শেপ নামে নেই খুব একটা। এখনো পরিপূর্ণ ভাবে নামে না, এটা টাইম আছে আপনার 20 দিন। 20 দিন? হ্যাঁ কিন্তু এমনি ঠান্ডা খুব, একবারে ঠান্ডা। বাটগুলো তো সুন্দর। হ্যাঁ বাটগুলো খুব আচ্ছা, সুন্দর। একটা জিনিস হচ্ছে 2টা বাট ছোট, 2টা বাট বড়। এটা এগুলা ভাই যে কোনো গরুর থাকে, যে কোনো গরু আপনি হাতে 5টা আঙ্গুল দেখেন সমান না, আচ্ছা, ছোট বড়। একটু পেছনের শেপটা দেখি। ওলানের পিছনের শেপটা দেখেন, এই যে বিশাল। হ্যাঁ। ওলানের শেপটা কিন্তু বিশাল। দেখেন, হ্যাঁ এবং গরু ডাবল বডির গরু। ডাবল বডির গরু। আচ্ছা, তাহলে এইটা আপনি দুধ কেমন আশা করতেছেন? এটার দুধ ভাই আমার টার্গেট, এটার দুধ হইব 1 মনের কম হবো না। হ্যাঁ, টার্গেট 1 মনের কম হবো না। প্রথম অবস্থা কষ্ট এটা প্রথম অবস্থায় আমার মনে হয় 30-35 হইব। 30-35 হবে? হ্যাঁ 30-35 হবে আচ্ছা, প্রথম না অবস্থায়। একটু কম হইতে পারে। কম আশা করা যায় না, কিন্তু গায়ের যে বডি, গায়ের যে বানতলা, গায়ের যে ডিজাইন, গায়ের যে জাত, হুম। এগুলা দুধ না হলে ভাই আর কোনো গরুর দুধ হইব না। আচ্ছা, তাহলে বাংলাদেশে আর কোনো গরুর দুধই থাকবো না। এইটা কি দাম বলতে চাচ্ছেন? কেমন দাম এটার আশা দাম করতেছেন? ভাই না বলাই ভালো, অনেক যদি বলবার কম তাহলে বলুম, সমস্যা নাই। তারপর না আইডিয়া যে এরকম হইতে পারে এর মধ্যে? আইডিয়ার মধ্যে ভাই এটা দাম চাইছে যদি চাইবারই কম তাহলে 3,60,000। 3,60,000? হ্যাঁ আচ্ছা, দর্শক 3,60,000 চাওয়া, তারপর আলোচনার সুযোগ রয়েছে। আর 3,60,000 এর মধ্যে দেখা যাচ্ছে বাচ্চা হওয়ার আগে যদি কেউ নেয় তাহলে এই দামের মধ্যে এই নিতে দামের পারবে। মধ্যে। আর যদি বাচ্চা হয় সাড়ে, তখন আরো বাড়বো, তখন বেড়ে যাবে। হ্যাঁ গত সপ্তাহে একটা গরু এরকম 3.5 লাখ টাকা বইলা দিলাম, নিল না। হ্যাঁ। এই সপ্তাহে বাচ্চা দিছে 4,20,000 বিক্রি করছি। মাশাআল্লাহ। আচ্ছা, এখন একটু আমরা মোটামুটি গরু 3টা সম্পর্কে বিস্তারিত জানলাম। একটু আসবেন এদিকে, তো একটু আসার ঠিকানা বলবেন। আর ক্রেতাদের উদ্দেশ্যে বা শুভাকাঙ্ক্ষী যারা আছে, অনেকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, আসলে তাদের উদ্দেশ্যে কি বলবেন? বিভিন্ন কথার মধ্যে কি ভাই, এর আগে প্রতিবেদন করছি, হয়তো অনেক লোক আছে দেখা যাইতেছে এই খারাপ কমেন্ট করে, কিছু কিছু লোক যারা অভদ্র ছেলে তারা করে, অমানুষের পোলাপান যারা তারা করে, কিন্তু ভালো মানুষের পোলাপানে কোনোদিন খারাপ কমেন্ট করবো না। আর কিছু কিছু ব্যাপারী আছে মনে করেন যে তারা দেখা যাইতেছে আবল তাবল এটা লেখে, হয়তো এটা কয় ভাই আমি লেখাপড়া জানি না, যদি আরো কিছু লেখে হয়তো একজনে কইলে আমি শোনা পারবো, তাছাড়া জানতে পারবো না। কিন্তু আমার একটা জিনিস হলো কোনটা ক্রেতাদের প্রতি, যে গরু কিনবেন বা আসবেন, হয়তো হে ভাই আমার ফোন দিয়েন। আর যে গরু কিনবেন না, হয়তো নাম্বারটা দেখে বা আমার চেহারা দেখে বা আমার গরুর চেহারা দেখে ফোন দিবেন, আমার সময় নষ্ট করবেন, ভাই ওইটা করেন না। ওইটা করলে আমার অনেক সমস্যা হয়। আপনার লগে কথা কইতেছি, আমার একটা গরুতে, একটা পার্টিতে 2টা গরু নেবো, দেখা যাইতেছে হ্যাঁ ফোনে লাইন পাইতেছে না, তখন ওইটা আমার ক্ষতি হয়। ওই ক্ষতিটা ভাই করেন না। হয়তো একজনের ক্ষতি করলে আরেকজনের ক্ষতি কিন্তু গিটে বাইন্ধে করানো লাগে, ওই ক্ষতিটা করেন না। আর এই যে ফোনের মধ্যে 2টা ছেলে হয়তো বেবন্দি কথা কয়ে হয়তো গালাগালি পারছে, কিন্তু ওই 2টা ছেলের নাম্বারও আছে আমার কাছে। আমি ওই নাম্বার 2টা হয়তো ডিবির কাছে দিমু কিছুদিনের মধ্যেই, দিয়ে আমি ওই ছেলে 2টার বাইর করুম।
বাইর করুম একটা বিচারে আমার যদি টাকা 5 লক্ষ খরচও যায় তবু ওই ছেলের দুইটা আমি চাই, এতটুকুই। আর তৃতীয় কথা হলো নাম্বার থাকলে বাংলাদেশের যেখান থেকে তারা বাইর করা যায়, তার নাম্বার আছে, হ্যাঁ নাম্বার আমার ফোন দিছে। আর আমার কথা হলো আমার গরু দেখবেন, পছন্দ হইব আমার গরু নিবেন, পছন্দ হইব না আমার গরু নিবেন না। আমি যে দাম চাইছি আমার যে সবগুলো দেয়া দেবেন তা যাইবেন না। হয়তো আপনারা দাম বলবেন, হয়তো আমার যদি খাটে আমি দেবো, না খাটলে না দেবো। হয়তো দেখা যাচ্ছে মনে করেন যে একটা গরু আইনা হয়তো কোনো একটা গরুর মধ্যে 10,000 লাভ হয়, কোনো একটা গরুর মধ্যে 5,000 লাভ হয়, কোনো একটা গরুর মধ্যে 7,000 লাভ হয়। এর মধ্যে সবগুলো আর লাভ হয় না, আর সবগুলো লসও হয় না। সবগুলো লস হলেও মানুষ বাঁচবো না, আর সবগুলো লাভ হলেও মানুষ এত হয়ে পারবো না। তখন একটা কথা হলো কি ভাই, কোনো খারাপ কমেন্ট করেন না, কোনো খারাপ কথা করেন না। হয়তো আমি দেখা যাইতেছে এগুলা ব্যবসা করি, আমার অনেক সময় একটা কথা আমার দেখা যাইতেছে ভুলও হইতে পারে, হইলে হয়তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হয়তো মাল নিবেন আসবেন, মাল নিবেন না আসবেন না। হয়তো আমার ঠিকানা আছে, বাড়ি ঘর আছে, আমার ঠাই ঠিকানা আছে, আমি তাও দিতে পারুম, আমার নাম্বারও দিতে পারুম। তবে কিছু কিছু লোক আছে দেখা যাইতেছে যে আমার কাছে সিদ্ধান্ত নয়। আবার অনেক লোক আছে কয় যে হ্যাঁ বড় ডাক্তার না, তার কাছে সিদ্ধান্ত। ভাই ডাক্তার হইলে খালি হ্যাঁ সিদ্ধান্ত সই হয় না, যেখানে অভিজ্ঞতা করে নিজে গরু পাইলে বড় করে হে এলো ডাক্তার। কেন আমি আজকে 35 বছর ধরে এই গরুর মধ্যে আছি, এই গরুর টাকা পয়সা দিয়ে আমার বাড়ি ঘর পয়পলামান আমি লাইক করছি, সবকিছু করছি, কিন্তু এই গরুর টাকাই। এখানে কিন্তু মনে করেন আমার অন্য কোনো কান্ট্রির টাকা না, এই গরুর টাকাই। গরু পালা পারলে ভাই গরুতে লাভ আছে, পালা পারলে লাভ আছে, কিন্তু আপনি গরু কিনে নিয়ে খামারে খালি বাইন্দা থাকুন যাবো না, ওর যত্ন করুন লাগবো। ওর যত্ন করলে ওর রত্ন দেবো, আর ওর যত্ন করবেন না ওর রত্ন দেবো না। তো এখন কি বলবো আর, হয়তো অনেক সময় অনেক কথা রাগ হয়ে এক কথা কইবার মনে চায় কিন্তু কই না। তো এখন ভাই এখন আমার বাসায় আসার ঠিকানাটা হলো, আপনি পশ্চিমবঙ্গে থেকে যদি আসেন হয়তো মানিকগঞ্জ এসে নামবেন, মানিকগঞ্জ এসে নামবেন, মানিকগঞ্জ এসে নাইমা হয়তো অটো আছে বা সিএনজি আছে, ওখান থেকে 20-25 টাকা ভাড়া নেবো আমার বাড়িতে। খালি বলবেন যে সিঙ্গার যাবো, সিঙ্গার বাইমেল, সিঙ্গার বাইমেল, আবার বাইফেল যায় না, সিঙ্গার বাইমেল, সিঙ্গার বাইমেল আমার বাড়ি। কণ্ঠশিল্পী মমতাজের এলাকা, চিনবেন অনেক পরিচিত লোক, হ্যাঁ হয়তো হ্যারির এলাকা আমার বাড়ি। আমার নাম্বার হলো 01715624589। আর যদি ভাই ঢাকা থেকে বা সিলেট থেকে বা চিটাগাং থেকে আসেন তাহলে আপনি ঢাকা এসে নামবেন, ঢাকা গাবতলি, গাবতলি নাইমা হয়তো শুকতারা গাড়ি আছে, ওই শুকতারায় গাড়িতে উঠবেন, উঠে খালি বলবেন যে সিঙ্গার বাইমেল নামুন, সিঙ্গার বাইমেল, সিঙ্গার বাইমেল বললে আমার বাড়ির সামনে নামাই দেবো। এখান থেকে হয়তো 2 মিনিট লাগবে না আমার বাসায় আসতে। আইসা হয়তো গরু দেখবেন, একদিন থাকবেন বা জানবেন বা দোয়াইবেন বানাইবেন, যদি পছন্দ হয় তাহলে নিবেন, পছন্দ না হলে আমার বাড়িতে খালি একটু বেড়ায় যাইবেন বা একটু চা পান নাস্তা পানি করে যাবেন। এই হলো ভাই আমার কথা। আমার নাম্বার হলো 01715624589। ঠিক আছে মাহবুব ভাই, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।